হ্যালো ফ্রেন্ডস, আমরা প্লে স্টোরে বিভিন্ন ধরনের মাস্টার ক্লিনার, সি ক্লিনার, র্যাম বুস্টার, ফন্ট ক্লিনার, জাঙ্ক ফাইল ক্লিনার এগুলা টাইপের সফটওয়্যার দেখতে পাই এবং আমরা অনেকে এগুলা টাইপের সফটওয়্যার ইউজ করি। আসলে এগুলা টাইপের সফটওয়্যার আমাদের মোবাইলের জন্য ভালো না ক্ষতিকারক, আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। ফ্রেন্ডস, আমি মোহাম্মদ নাদিম এবং আপনারা দেখছেন অল টিউটোরিয়ালস। চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, প্রথমে আমাদেরকে জানতে হবে প্লে স্টোরে যতগুলো সফটওয়্যার আছে সবগুলাই কি আমাদের মোবাইলের জন্য ভালো? না, এমন কোনো কথা না। প্লে স্টোরে অনেক সফটওয়্যার আছে যেগুলো আমাদের মোবাইলে ক্ষতি করতে পারে, কিন্তু আপনারা হয়তো বা অনেকে মনে করবেন এটা তো কোনো কথা না, প্লে স্টোর তো যেহেতু গুগলের প্রোডাক্ট, তো গুগল কেন প্লে স্টোরে খারাপ সফটওয়্যার রাখবে? আসলে কথা হচ্ছে আপনি যদি $20 পে করতে পারেন তাহলে আপনার সফটওয়্যারও প্লে স্টোরে আনা সম্ভব, এটা কোনো ফ্যাক্ট না। তো প্লে স্টোরে অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো আপনার মোবাইলের জন্য ক্ষতি করতে পারে। তো সি ক্লিনার, মাস্টার ক্লিনার, সিএম ক্লিনার বা র্যাম বুস্টার এগুলো টাইপের সফটওয়্যার আপনার মোবাইলের কিভাবে ক্ষতি করবে এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের মোবাইলের সিস্টেমটা কিভাবে কাজ করে। আমরা প্রতিদিন আমাদের মোবাইলে যেগুলো সফটওয়্যার বারবার ইউজ করি ওগুলা সফটওয়্যার র্যামে জমা থাকে, এবং যখন আমরা ওগুলা সফটওয়্যার ইউজ করি তখন প্রসেসরকে কম শক্তি লাগে ওই সফটওয়্যারগুলোকে ওপেন করতে। ধরেন আমি আমার মোবাইলে ইউসি ব্রাউজার প্রতিদিনে 15 থেকে 20 বার ওপেন করি, তখন ইউসি ব্রাউজারটা কি হয়, ওটা আমার র্যামের মধ্যে সবসময় জমা থাকে। যখন আমি ইউসি ব্রাউজারটা ওপেন করি তখন প্রসেসরকে খুব কম শক্তি লাগে ইউসি ব্রাউজার ওপেন করতে। তো আমি একদিনে যে আমার ইউসি ব্রাউজার 15 বার ওপেন করছি, তো প্রসেসরকে 15 বারেই কম সময় লাগছে ওপেন করে দিতে। তো আমরা যখন সি ক্লিনার বা মাস্টার ক্লিনার বা র্যাম বুস্টার এগুলা টাইপের সফটওয়্যার যখন আমরা ইউজ করি তখন আমরা দিনে যখনই সময় পাই আমরা ক্লিন করে যাচ্ছি, আমরা নিজের মেমোরি ক্লিন করে যাচ্ছি বা ফোন ক্লিন করে যাচ্ছি। তখন কি হয়, আমরা যখন যে সফটওয়্যারটা বারবার ইউজ করি ওই সফটওয়্যারটা যখনই আমরা ওপেন করতে যাচ্ছি প্রসেসরকে অনেক বেশি শক্তি লাগছে বা অনেক বেশি সময় লাগছে ওই সফটওয়্যারটা ওপেন করতে। আমরা যখন ওই সফটওয়্যারটা দিনে যদি 15 থেকে 20 বার ইউজ করছি তখন কি হচ্ছে, 15 থেকে 20 বারেই প্রসেসরকে অনেক বেশি সময় এবং শক্তি লাগছে ওই সফটওয়্যারকে ওপেন করে দিতে। এর কারণে কি হচ্ছে, আপনার প্রসেসরের যেটা স্বাভাবিক কার্যক্ষমতা ওটা কিন্তু ব্যাহত হচ্ছে। কারণ আপনার যে মোবাইলের সিস্টেম, ওই মোবাইলের সিস্টেমটা হচ্ছে যে সফটওয়্যারটা বারবার ইউজ হবে ওটা র্যামের মধ্যে জমা থাকবে এবং ওই সফটওয়্যারটা ওপেন হইতে প্রসেসর কম সময় নেবে। কিন্তু আপনি যে সি ক্লিনার, মাস্টার ক্লিনার, র্যাম বুস্টার এগুলা টাইপের সফটওয়্যার ব্যবহার করছেন, এর ফলে কি হচ্ছে, আপনার প্রসেসরকে অনেক বেশি সময় এবং শক্তি লাগছে ওগুলা সফটওয়্যার ওপেন করতে, যার কারণে আপনার প্রসেসর ব্যাটারি বেশি পরিমাণে কনজিউম করছে, যার মানে আপনার ব্যাটারির ব্যাকআপটা কমে যাচ্ছে। আর এছাড়া আপনার যেটা প্রসেসর, ওর কার্যক্ষমতা ব্যাহত হচ্ছে, যার কারণে আপনার প্রসেসরও নষ্ট হয়ে যেতে পারে। তো এটাই ছিল ব্যাখ্যা। আর একটা কথা হচ্ছে, যারা অ্যান্ড্রয়েডের এক্সপার্ট তাদেরকে আপনারা এই বিষয়ে আপনারা প্রশ্ন করবেন, তারা কিন্তু আপনাকে ঠিকই বলবে যে এগুলা টাইপের সফটওয়্যার ইউজ করা যাবে না। আসলে যারা অ্যান্ড্রয়েডের এক্সপার্ট তাদের মোবাইলেও আপনি এগুলা টাইপের সফটওয়্যার দেখতে পারবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এগুলা টাইপের সফটওয়্যার ইউজ করা ভালো না ক্ষতিকারক। তো ফ্রেন্ডস, আজকের জন্য ছিল এতটুকুই। আর আপনাকে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে আপনারা একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনারা অবশ্যই লিখবেন যে ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে। এবং আমার 10,000 সাবস্ক্রাইবার হইতে আর মাত্র 18টা সাবস্ক্রাইবার কম, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো আপনারা আমার সাথে থাকেন এবং আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহারে দিতে থাকবো। তো ওকে ফ্রেন্ড, আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল টিউটোরিয়ালস এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।